এই পর্বের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাডোবি স্টকে এআই টেকনোলজির মাধ্যমে ছবি তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে আপলোড করে ডলার ইনকাম করা যায় তার বিস্তারিত। তাহলে প্রথমে আমরা দেখে আসি কিভাবে এআই টেকনোলজির মাধ্যমে ছবি আমরা তৈরি করব। এখন প্রশ্ন হলো আমরা কি ধরনের ছবি তৈরি করব। ছবি তৈরির আইডিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিটি হলো আপনি অ্যাডোবি স্টকে দেখবেন বেস্ট সেলার ছবিগুলা কোনগুলা, মানে সবচেয়ে বেশি বিক্রিত ছবিগুলা কি কি, মানে বেশি বিক্রি সেল হয়েছে, এই ধরনের ছবি আগে আমরা খুঁজে বের করব। তাইলে চলুন আমরা গুগলে লিখি বেস্ট সেলার অ্যাডোবি স্টক ফটো। আপনারা গুগলে যাবেন, গিয়ে সার্চ দিবেন, মোবাইল থেকেও দেখতে পারবেন যে বেস্ট সেলিং ইমেজ অন অ্যাডোবি স্টক। আপনি এখানে সার্চ দিবেন, তখন দেখবেন একটা লিঙ্ক চলে আসছে বেস্ট সেলিং ইমেজ। আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটাতে আপনি একটু সার্চ করবেন যে কী ধরনের ছবি এখানে আপনার দেখা যাচ্ছে। তো আপনার ওই অনুযায়ী আপনি ছবিগুলো তৈরি করবেন। এখন কিভাবে তৈরি করবেন, আপনার তো ধরেন ওই অনুযায়ী প্রম্পট তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ছবিটাকে একটু ক্লিক করবেন, ক্লিক করার পর এটা আপনার এভাবে টান দিয়ে আপনি কম্পিউটারে এই জায়গায় নিয়ে আসতে পারেন। এই ছবিগুলার নতুন প্রম্পট তৈরি করতে গেলে আপনি তো হুবহু ছবিটা তৈরি করতে পারবেন না, আপনাকে এই ছবিটার একটা নতুন প্রম্পট জেনারেশন করতে হবে। কারণ আপনি হুবহু ছবিটা যদি দেন তাহলে তো আপনি ব্রেন খেয়ে যাবেন। তো এইটার একটা সিমিলার কন্ট্রাস্ট রেখে আপনি একটা এআই জেনারেশন করবেন, তাহলে আপনার সেলিংটা দ্রুত হবে এবং সেলিংটা আপনি কী ধরনের সেল হয় আপনি বুঝে যাবেন। এখন এই ছবিটা কিভাবে তৈরি করবেন আমি দুইটা ওয়ে দেখাচ্ছি, একটা ফ্রি ওয়ে আর একটা একটু পেইড। তারপরে আমরা দেখাবো কিভাবে ব্ল্যাঙ্ক কোয়ান্টিটির করা যায়, তারপর অন্য অন্য সফটওয়্যারে। এখন সফটওয়্যারের ইয়ে নাই, আপনার মেইন থিমটা মগজে ঢুকাই দিলে বাকিটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। তা আমি এটা দুইটা উপায়ে করতে পারি। প্রথমত আমরা চ্যাট জিপিটিতে চলে যাই, আমরা ওই ইমেজটা এখানে চ্যাট জিপিটিতে আপলোড করব। এখানে আমরা জাস্ট লিখবো যে এই ইমেজটার একটা প্রম্পট তৈরি করে দেন। এখন আমি তাকে বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইমেজ লাইক দিস, এই ইমেজটার মতো আমি একটা ইমেজ তৈরি করতে চাই, মেক এ প্রম্পট ফ্রম দিস ইমেজ, মানে এই ইমেজটার মতো একটা প্রম্পট সে তৈরি করে দেবে। তাই আমরা তাকে পাঠিয়ে দিলাম, তো সে কিন্তু আমাকে একটা যে প্রম্পট এখানে লিখে দিচ্ছে। এখন এই প্রম্পটটা কিন্তু আমি বিভিন্ন এআই টেকনোলজির যে ইমেজ জেনারেশন যে সাইটগুলো আছে এটাতে কিন্তু আমি এটা দিলেই আমার এই ইমেজটার একটা প্রম্পট তারা তৈরি করে দিবে। তাছাড়াও আরেকটা মানে অন্য সিস্টেম আছে, আমি ওইটাও দেখাচ্ছি, মানে দ্রুত সিস্টেমও আছে। আগে একটু আপনাদের জেনারেল সিস্টেমটা দেখাই নিই, তারপরে আপনারা একটা আইডিতে চলে যাব, তারপর আমরা এই লিওনার্দো এআইতে চলে যাব, যেটা সবাই চিনেন। এটাতে কিভাবে আনলিমিটেড করা যায় এটা সম্বন্ধেও কিন্তু আপনার ওই পরবর্তী ক্লাসগুলোতে বলা হয়েছে। তো এটাতে আমরা গেট স্টার্ট দিলেই আপনি লিওনার্দো ওপেন হলে আপনি ওই প্রম্পট যেটা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি আমি এটা লিওনার্দোতে দিব। এটা হলো প্রথম স্টেপ। এটা পছন্দ না হলে আপনার সেকেন্ড স্টেপটাও আমি দেখাবো। জিমেলের মাধ্যমে আপনি লিওনার্দোতে অটো একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা এখানে ওই প্রম্পটটা যেটা চ্যাট জিপিটি থেকে পাইলাম এটা আমি এখানে জেনারেট করব। এখন সেই কিন্তু আমাকে ইমেজটা তৈরি করে দেবে। এখানে অনেক অপশান আছে, আপনি ডাইনামিক দিয়ে দিবেন অথবা লাইফস্টাইল দিতে পারেন। তারপরে 16:9। এখন দেখেন ওই ইমেজটার মতো কিন্তু আপনাকে সেই ইমেজ তৈরি করে দিছে, আপনি বিশ্বাস করেন। কিন্তু এই ইমেজের মালিক সে কিন্তু কখনোই কমপ্লেন করতে পারবে না আপনাকে যে এই ইমেজটা তার। অথচ এই ইমেজটা কিন্তু এটা বেস্ট সেলার, মানে এটা সবচেয়ে বেশি সেল হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু এই মালিকে কখনোই বলতে পারবে না যে এটা তার ইমেজ। তো আপনার কিন্তু একটা বেসিক একটা আইডিয়া আশা করি হয়েছে। এখানে 4টা ইমেজ একসাথে পাবেন। লিওনার্দোতে কীভাবে আনলিমিটেড করা যায় এটাও কিন্তু আপনার পরবর্তী ক্লাসে দেয়া আছে। ওকে, অ্যাডোবি স্টকে কিন্তু আপনি এআই জেনারেশন ছবি আপডেট করা যায়। সো আজকে আরেকটা টেকনিক দেখাচ্ছি, সেটা হলো আপনি ফায়ারফ্লাই দিয়ে কিভাবে তৈরি করা যায় চলুন দেখে আসি। এই ফায়ারফ্লাই দিয়েও কিন্তু আপনি এই ছবিটা এখানে একটা ছবি আপলোড করবেন। আমি অলরেডি অনেকটি ছবি বানিয়েছি আপনাদের দেখানোর আগে। এটাও কিন্তু আপনার আনলিমিটেড করা যায় এবং এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমি ব্যবহার করছি। এখানেও কিন্তু আপনি সেম সিমিলার ইমেজ দিয়ে ধরেন ফায়ারফ্লাইয়ে আপনি একটা ধরেন এই ইমেজটা আমি এখানে আপলোড করব বা এখানে টান দিয়ে ছেড়ে দিলেও হবে। এখানে আমি ছেড়ে দিলাম, এখানে কিন্তু আমার আপডেট হয়ে গেছে।
এখন আমি তাকে বলবো একটি সিমিলার ইমেজ আমাকে তৈরি করে দাও, মানে জাস্ট সেম কালার স্কিম সব কিছু ঠিক রেখে। এখান থেকে আমি এটা কপি করে নিলাম যে আই ওয়ান্ট টু সিমিলার ইমেজ দিস ইন্ডাস্ট্রি কালার, মানে সেম কালার আর কি। এখন সে কিন্তু আমাকে ওই ইমেজটা তৈরি করে দিচ্ছে। এইভাবেও কিন্তু আপনার প্রম্পট না লিখে, মানে বারবার চ্যাট জিপিটিতে গিয়ে আপনি প্রম্পট না লিখেও কিন্তু আপনি বেস্ট সেলার যে ইমেজগুলো এগুলো কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। একটা সেম ইমেজ কিন্তু আমরা তৈরি করে ফেলছি যেটার সাথে কোনো মিল নেই। এখানে যা আপনি যদি আরও মডিফাই করতে চান, কালার মডিফাই করতে চান এবং আরও মিল রাখতে চান, আরও কিন্তু আপনার মিল রাখা যাবে। ব্ল্যাঙ্ক কোয়ান্টিটি কিন্তু করতে পারেন। এটার যেমন ট্যাগ টাইটেল, অটোমেটিক ছবি আপলোড করবেন আপনার ট্যাগ টাইটেল হয়ে যাবে। তার জন্য আপনাকে কিন্তু টাকা গুনতে হবে। তাই আপনি এখনই যেহেতু টাকা ইনকাম করার জন্য করতেছেন, আমি মনে করবো আপনি নিজে নিজেই করেন। যখন আপনার ইনকাম শুরু হবে, ডলার ইনকাম আসা শুরু হবে, তখন আপনি পেইড ভার্সনের যে সাবস্ক্রিপশনগুলো আছে এগুলো আপনি কিনে সুবিধা ভোগ করতে পারবেন। এটা আপনি নিজেও করতে পারবেন বা আমরাও পরবর্তী ক্লাস পর্বগুলোতে আমরা দেখাবো বিস্তারিত। এখন আমরা দেখব কিভাবে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট তৈরি করা যায়। অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাডোবি কন্ট্রিবিউটরে। তাই আমরা চলুন প্রথমে গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমরা সার্চ করব অ্যাডোবি কন্ট্রিবিউটর। গুগলে যাওয়ার পর কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক লিখে সার্চ দেওয়ার পর আমরা যে ওয়েবসাইটটি প্রথমে পেলাম এটাতে ঢোকার পর জয়েন নাও অপশানটি আছে। জয়েন নাও অপশানে আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য অলরেডি আমরা ঢুকবো। আপনাদের জিমেলটা দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে, কারণ পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। আপনি নিচে আবার পাসওয়ার্ডটা কনফার্ম করে এখানে বার্থ ডেটটা দিতে হবে। তারপর বার্থ ডেট সাল দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই কিন্তু আমরা মূল অ্যাকাউন্টে ঢুকে যাব। মূল অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পর এখানে কিছু ইনফরমেশান দিতে হবে, একদম জেনারেল ইনফরমেশান। আপনার অ্যাকাউন্ট নেম, ডিসপ্লে নেম, আপনার কি নামে অ্যাকাউন্টটা ডিসপ্লে হবে সবাই দেখবে। তারপর এখানে কিন্তু মোবাইল অ্যাড অপশানটা আছে। এই অপশানটা আপনাকে দেওয়ার পর আপনি আপলোড অপশানটা পাবেন। আগে ইমেল ভেরিফাই করলে হয়ে যেত, এখন মোবাইল ভেরিফাই করা লাগে। তবে সমস্যা হলো বাংলাদেশ থেকে ইদানিং দেখতেছি যে মোবাইলটা ভেরিফাই নিচ্ছে না প্রথম যেদিন অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং আমাদের অনেক স্টুডেন্টরা বলতেছে যে অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না, আপলোড অপশনটা আসতেছে না। এটা ভেরিফিকেশনের জন্য হয়। মোবাইলে কোডটা সাধারণত অনেক সময় আসে না বা মোবাইলের মেসেজটাই যায় না। তো এটার জন্য প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে সমস্ত ইনফরমেশান দিয়ে আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা অপেক্ষা করার পরে আবার মোবাইল নাম্বারটা অ্যাড করার চেষ্টা করবেন, তখন নিয়ে নেবে ইনশাল্লাহ। নোটিফিকেশন টার্ন অন অপশানটা আসবে। আমি এখন প্রথমত বলবো আপনার দরকার নেই। আপনার যখন ডলার অ্যাড হওয়া শুরু হবে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য নোটিফিকেশনটা দিতে পারেন। আমি নট নাও দা বেরিয়ে গেলাম। আমাদের অ্যাকাউন্ট তৈরি শেষ। এখন আমরা কন্ট্রিবিউটরে ঢুকবো। কন্ট্রিবিউটর ডট অ্যাডোবি স্টকে ঢোকার পরে অ্যাকাউন্ট কমপ্লিট অপশানটা আসবে। আমরা অ্যাকাউন্ট কমপ্লিট অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আপলোড এবং আমাদের সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাব। এখানে দেখেন এই যে আপলোড অপশানটাও আছে। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা ইমেজ আপলোড করার পালা। আমরা কিন্তু শুধু এআই টেকনোলজি দিয়ে ইমেজ তৈরি না, আমরা অন্য ইমেজগুলোও আপলোড করতে পারবো। কিন্তু এআই টেকনোলজির অপশানটা অ্যাভেলেবেল থাকায় আমি প্রথম এআই টেকনোলজিটাই দেখাচ্ছি। যেমন এখানে আপনার ড্যাশবোর্ড আপলোড, এখানে একসাথে স্ট্যাটাসটা দেখতে পারবেন। আমরা এখান থেকে আপলোড অপশানে যাব। আপলোড অপশানে যাওয়ার আগে কি কি ছবি আপলোড করা যায় এবং কি কি আপলোড করা যাবে না তা কিন্তু জানতে হবে। আমি শুধু আপলোড দেখাইলাম, আপনি শুধু আপলোড করে দিলেন তা না। আপলোড করার আগে রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার এখানে 4 MP হতে হবে। তারপর ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন কত থাকবে, ম্যাক্সিমাম মানে মিনিমাম না কিন্তু, মানে সর্বোচ্চ কত থাকবে, ম্যাক্সিমাম ফাইল সাইজ 45 MB। জেপিজির ক্ষেত্রে আপনার সেম। তারপর আপনার SBA AI এইগুলোর জন্য রয়েছে, সবগুলোতে কিন্তু 4 MP। ভিডিওর জন্য আপনার 5 সেকেন্ড থেকে আপনি 60 সেকেন্ডের ভিতরে দিতে পারবেন। এখানে ভিডিওর বিভিন্ন H.264 মানে HD কোয়ালিটির থেকে আপনি যে কোনো ধরনের ভিডিও দিতে পারবেন। ম্যাক্সিমাম ভিডিওর লেন্থ হবে আপনার 1900 বা 4 GBর কাছাকাছি। এখন আমরা যেহেতু জেপিজি নিয়ে কাজ করব, আমরা জেপিজি চলে যাই। এই 4 MP কি, আমরা যদি এখানে গুগলে সার্চ দিই যে অ্যাডোবি স্টক ইমেজ আপলোড রিকোয়ারমেন্ট,
যেহেতু রিকোয়ারমেন্ট 4 MP মানে 4 মিলিয়ন পিক্সেল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1600 পিক্সেল ইন্টু 2400 পিক্সেল। কিন্তু আমরা এআই জেনারেশনে যে ছবিগুলো তৈরি করি এগুলো কিন্তু 1200 বা 1080x1080 এরকম ম্যাক্সিমাম। তাই আমাদের এই ছবিগুলো কিন্তু আপস্কেল করে তারপর আপলোড করতে হবে এই রেশিওতে। তাইলে আপস্কেলের সিস্টেমটা যদি আমরা জানি, 2-3টা উপায় করা যায়। আপনি সরাসরি ফটোশপ থেকেও করতে পারেন, তাছাড়াও আপনি আপস্কেলের ফ্রি সফটওয়্যার আছে, অথবা আপনি পেইড ভার্সন দিয়েও করতে পারেন। আমি যেহেতু ছবি জেনারেটটা দেখাইছি, সেক্ষেত্রে এখন আমরা ছবি জেনারেট তো আমাদের হয়ে গেছে, আগে দেখাইছি। এখন আমরা যেটা করব এটা হলো আপস্কেলটা কিভাবে করা যায়। আমি এখানে একটা উদাহরণ দেখাই। এখানে আমাদের ওল্ড, যেটা আমি এআই টেকনোলজি দিয়ে তৈরি করছি, এটা কিন্তু আমার কার্সারটা নিয়ে আসলে ডাইমেনশনটা দেখাচ্ছে আপনার 1472x832। আবার এটার উপরে যদি আনি আপস্কেল করা, এটা আমার 5888 এবং 3228 দেখাচ্ছে, এবং 19 মেগাবাইট দেখাচ্ছে, আর এটার দেখাচ্ছে মাত্র 732 কেবি। তো আমরা এইটা আসলে আপস্কেল করার পর আমরা যেমন এই ইমেজটা যদি দেখি, এই ইমেজটা যতটুকু বড়, এই যে এইটা হলো ম্যাক্সিমাম, কিন্তু আমরা যদি আপস্কেল করি তাহলে আমরা কিন্তু অনেক বড় হবে ইমেজটা। এবং দেখেন এটা কিন্তু একটা নিখুঁত, কোনো ধরনের কোনো মানে ব্লার নাই, কোনো ধরনের নাই। তাই আমি 2টা পদ্ধতি দেখাচ্ছি ফ্রিতে কিভাবে আপস্কেল করে ইমেজগুলা ব্যবহার করবেন। তাহলে সবার আগে আপনি এখান থেকে গুগলে চলে যাবেন, যে আপস্কেলি গুগলে লিখবেন, স্পেলিংটা একটু অন্যরকম, SCAYL আপস্কেল, অথবা আপস্কেল ডাউনলোড যেটাই দেন। এখানে যে আপস্কেল উচ্চারণটা আপস্কেলি ওয়াইএল লাস্টে, এটা আপনি যাবেন। এখানে যাওয়ার পরে এখানে কিন্তু সরাসরি অনলাইনে যে প্রাইসিং দেওয়া আছে, আপনি কিন্তু মানে $9-10 লাগে মান্থলি, 100 ক্রেডিট দিবে। 100 ক্রেডিট, একটা ক্রেডিট দিয়ে একটা ইমেজ করতে পারেন, অর্থাৎ মাসে আপনি 100 ইমেজ করতে পারেন, কিন্তু $10 লাগবে। কিন্তু আপনার একটা মজার ব্যাপার হলো, আপনি ডেস্কটপ ভার্সনের জন্য এটা ডাউনলোড করে নেবেন, এটা হচ্ছে ফ্রি, মানে এটা তাদের বেটা ভার্সনটা চলতেছে। তো এইটা এখনও তারা এটা পেইড করে না, এটা আপডেটটা আপনি অফ করে দিবেন। তো আপনারা এই উইন্ডোজে ক্লিক করে, বা যারা ম্যাক ইউজ করেন ম্যাকে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিছি। তো আমি এখান থেকে ডাউনলোডটা দেখি। ডাউনলোড হওয়ার পর এখানে আপনার প্রথমে ইমেজ সিলেক্ট করতে হবে। আপস্কেলে আপনার এখানে আপনি ডাউনলোডটা সেটিংয়ে গিয়ে অফ করে রাখবেন, কারণ আপনার ডাউনলোডটা যদি ওরা কখনো দেয়, এটার উপর পেইড ভার্সনটা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপডেট হয়ে যাবে। এই জন্য ডাউনলোডটা বন্ধ করে রাখবেন। আপনার যখন ইনস্টল করবেন তখন এই অপশানটা চায়। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। ধরেন এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, মনে করেন এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করব। মনে করেন এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। এই ইমেজটা সিলেক্ট করার পর এখানে আমি 4x, অর্থাৎ আপনার 1 স্কেল মানে ধরেন 1000 থাকলে 2000 হবে, আর এখানে 4 স্কেল দিবেন ম্যাক্সিমাম। এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। আপনি যদি এটা বাড়ায় দেন তাহলে কিন্তু পিসি হ্যাং হয়ে যাবে। তাই আপনার এখানে সময়ও বেশি লাগবে। এখানে 4 স্কেল দিয়ে তারপর আউটপুট ফোল্ডারটা আপনি একটা সিলেক্ট করবেন, কোনটার মধ্যে আপনি আউটপুটটা দেবেন। এখানে দেখেন আউটপুট, এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার এখানে আপস্কেল চাপ দিলেই আপনার একটু, ধরেন আমি আপস্কেল চাপ দিলাম, এখানে দেখেন এই যে শুরু হয়ে গেছে, মানে প্রসেস শুরু হয়ে যাবে, একটু সময় লাগবে। এখন আমরা দেখে আসি কিভাবে আপনি ফটোশপে আপস্কেল করা যায়। অনেকেই আছে যে সফটওয়্যার ইনস্টল করতে চায় না, বা আপনি ফটোশপ যদি থাকে, তাহলে আমি ওল্ড ইমেজটা এখানে ওপেন করলাম। এখানে ওপেন করার পর আমরা এখান থেকে ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে গিয়ে দেখেন এই যে 1472 আর 832 আছে। তো এইটা আমরা কি করব, এখানে জাস্ট প্রথমটা যদি 5000 দিয়ে দিই, তাহলে কিন্তু অটোমেটিক আমার ইয়েটা বেড়ে যাবে। অর্থাৎ এটা 5000 দিলে আমার এখানে বেড়ে গেছে। এখানে দেখেন সে মানে ইমেজটা স্কেলিং করে নিছে, মানে অটোমেটিক বেড়ে গেছে। এইভাবেও কিন্তু আপনি ইমেজটারে বাড়াইতে পারেন। কিন্তু আমি আসলে ফটোশপে আপনি মানে যে হয় না তা না, আপনি ফটোশপ ছাড়াও আপনি করতে পারেন। যেমন আমার দেখা মতে আমি 2টা ইমেজ করে ফেলছি, 2টার মধ্যে পার্থক্যটা যদি দেখাই আপনাদের, মানে সেম জুম এতে আছে। তো এখান থেকে কিন্তু আমি ফটোশপটাই
ফটোশপ থেকে আপ স্কেলটা একটু ভালো দেখি। ফটোশপটা কাজ চলে, কিন্তু আপনি না করলে মানে তুলনামূলকভাবে ওইটাই ভালো। এখন আমার ছবি আপলোড করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটা মনে করেন আমার ছবি আসছে, এখন আমার টাইটেল ডেসক্রিপশন দরকার। এখন আমি মনে আছে যে আমরা যেভাবে গুগলে আমি এই যে ইমেজটা দিয়ে প্রম্পট দিয়ে আমি লিওনার্দো এর মাধ্যমে তৈরি করেছি, আমি যদি এখানে লিখি যে প্লিজ প্রোভাইড টেন ওয়ার্ডস অ্যান্ড 25 keyword with comma comma। এখন আমি দেখি সে কি বলে। আমি বলছি 10 ওয়ার্ডের একটা টাইটেল প্রোভাইড করার জন্য, যেখানে 15টা মানে আলাদা আলাদা কিওয়ার্ডও থাকবে। তো আমাদের টাইটেলটা হয়ে গেল 10 ওয়ার্ডের মধ্যে, অথবা আপনি 20 ওয়ার্ড দিলে 20 ওয়ার্ডে দিবে। এখন আমি এটা কপি করলাম। এটা ছাড়াও কিন্তু আপনি চ্যাটজিপিটিতে যদি, এটা আমি পরের অংশটা দেখাচ্ছি, এটা ছাড়াও কিভাবে আপনি টাইটেল তৈরি করতে পারেন। মনে করেন আপনার যে ইমেজটা আমরা বেস্ট সেলিং দিয়ে সার্চ দিয়েছিলাম, তো এই ইমেজটা আমরা দেখি, এখানে কিন্তু একটা টাইটেল দেখা যাচ্ছে। তো আমি এটা দিয়েও কিন্তু এআই টেকনোলজি দিয়ে চ্যাটজিপিটিতে যদি বলি যে এই টাইটেলটাকেও এই টাইটেলটার মতো আমাকে একটা নতুন টাইটেল বানায় দাও, এই টাইটেলটা দেখে দেখে। এখানে প্লিজ এখানে আমি বলে দিলাম প্লিজ প্রোভাইড আস নিউ টাইটেল উইথ বিলো টাইটেল, মানে এটা দিয়ে একটা নতুন আরেকটা টাইটেল দাও। তো সে করলো কি, সে আমাকে কিন্তু একটা নতুন টাইটেল দিয়ে দিল। ওই যে আগে উপরে 10 ওয়ার্ডের আছে, তো আমি যদি এখানে PROVID প্রোভাইড 20 ওয়ার্ডস, এখানে সে করবে কি 20 ওয়ার্ডসের মধ্যে আমাকে একটা, এই যে দেখেন এখানে সে 20 ওয়ার্ডের মধ্যে সে আমাকে একটা মানে বানাই দিল, যেটা ওটার সাথে মিলবে না। তাহলে মনে করেন আমরা প্রথম এটাই নিলাম, এটা নিয়ে এখন আমরা সেই ইমেজের এখানে এটার নামটা ওইটা দিয়ে দিলাম। এখন আমার আপলোডের পালা। এখন আমি এইখান থেকে যে আপলোডের অপশানটা আছে, আমি এটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি ছেড়ে দিলাম। এটা কিন্তু ফার্স্ট আপলোড হচ্ছে। তো এখানে ছেড়ে দেওয়ার পর আপনাদের বোঝানোর জন্য, এটা ছেড়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, কারণ এটা 19 মেগাবাইট, তো একটু সময় লাগবে। তো এইখানে সে কিন্তু অলরেডি এটা মানে এখনও কমপ্লিট হয় না, জাস্ট কাজটা শুরু হয়েছে। তো এইখানে কিন্তু সে ড্রিঙ্ক অটো ক্যাটাগরিটা নিয়ে নিছে, মানে আমার কিছু করার দরকার পড়ে না। এটা ইলাস্ট্রেটর না, এটা হয়েছে মানে এআই ক্রিয়েটেড। এখানে পিপল অ্যান্ড এগুলো নাই, এখানে মানে রিকগনাইজ পিপল অ্যান্ড প্রপার্টি এগুলো কিছুর দরকার নেই, নো করে দিবেন। তারপর এখানে আমার টাইটেলটা লাগবে, এখানে কিওয়ার্ডগুলো লাগবে। এখানে আমি যে প্রথম এআই থেকে যে কিওয়ার্ডগুলো তৈরি করেছি, এই কিওয়ার্ডগুলো সরাসরি এখানে আমি পেস্ট করে দিলাম। ধরুন এটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমি কিন্তু নিচেরগুলাও অ্যাড করতে পারি, জাস্ট সেমে আসছে, এরপরও আমি নিচেরগুলো অ্যাড করে দিলাম। ডুপ্লিকেটগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এখানে আমি টাইটেলটা দিলাম, যেটা আমি অলরেডি কপি করেছিলাম। এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। আচ্ছা, টাইটেলটা দেওয়ার পর আমার জাস্ট এখানে কিওয়ার্ডগুলো হয়ে গেল। এখন আমি সাবমিট করা, এখানে কিন্তু আপনি সেভ করে দিতে পারেন, পরবর্তীতে এসে কাজ করবেন, বা এখন ইমার্জেন্সি আপনি রিসার্চ করতে পারতেছেন, একটা ব্যস্ততা বেড়ে গেছে, তখন কিন্তু এখানে সেভ ওয়ার্ক দিয়ে দিতে পারেন। কিন্তু আমাদের এখন সেভ ওয়ার্ক দেওয়ার দরকার নেই, আমরা এখন কাজ করতেছি। সো আমরা এখানে ক্রিয়েট এআই টুল এটা দিয়ে তৈরি করছি, এটা বলে দিলাম। আমরা সরাসরি যদি অন্য কিছু দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু আপনি মানে সরাসরি গাছ ফুলের ছবি ক্যামেরা দিয়ে উঠাইলে আপনার এটা দেওয়ার দরকার নেই। তাহলে আমি সাবমিট করলাম, একটা ফাইল সাবমিট করলাম। এখানে কিন্তু কিছু এগ্রিমেন্টের ব্যাপার স্যাপার আছে, যে আপনি মানে কি আছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা বোঝার জন্য। তারপর আপনি এখানে কিন্তু কন্টিনিউ দিয়ে যাবেন। এখানে একটা ভেরিফিকেশনের জন্য একটা মানে তার একটা সিস্টেম ক্যাপচা আসবে, আপনার এটা ক্লিক অল ইমেজ
অল ইমেজ কানেক্টিং ক্যাট, মানে ক্যাটের রিলেটেড যে ইয়েগুলো আছে এটা তো ক্যাট না, এটাও ক্যাট দেখা যাচ্ছে। তো আমি এটা ভেরিফাই দিলাম। তো এটা ভেরিফাই দিলে জাস্ট আরেকটা ইমেজ আসবে, এখানে ডক্টর এবং এখানে একটা স্পিচ লিখে দিবেন। এখানে জাস্ট আমি কিছু একটা লিখে দিলাম যে বিহাইন্ড ডক্টর অ্যান্ড চাইল্ড অ্যান্ড মাদার, বা এখানে জাস্ট কিছু ওয়ার্ড তারা ভেরিফাই করবে। আপনি এখানে জাস্ট যেটা দেখতেছেন এরকম কয়েকটা শব্দ লিখে দিলেও হবে। সেই ক্ষেত্রে আপনার নিয়ে নিবে। এটা জাস্ট ওই রিলেটেড কয়েকটা ওয়ার্ড থাকলেই হয়, এটা এতটা একদম সব কিছু ডুয়েলিঙ্গের মতো ডিসক্রিপশন করতে হবে তা না কিন্তু। তাই আমি এইখানে সাবমিট করে দিলাম। এখন সাবমিট করার পর এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আপনার সাবমিট হয়েছে, কিন্তু এখন রিভিউ যদি যাই ইন রিভিউ দেখাচ্ছে। তো এগুলো ট্যাক্স মানে ডকুমেন্ট সাবমিট করার জন্য বলতেছে, ফিক্স করার জন্য। আসলে তো আমার তো ট্যাক্স এখনও ডলারই হয় না, যখন ডলার হবে তখন আমরা যে টিন সার্টিফিকেটটা আছে এটা এখানে যুক্ত করে দেব। আপনি যদি অ্যাডোবি স্টক সম্বন্ধে জানতে চান তাহলে আমার কিছু কথা একদম মনোযোগ দিয়ে শুনেন। ধরেন অনেকেই ছবি আপলোড করতে থাকে, কিন্তু বারবার একটা কথা বলি যে আপনার কোয়ালিটি এবং আপনার নিয়মকানুন এগুলো যদি না জানেন তাহলে কোনো লাভ নাই। যেমন ধরেন হঠাৎ সাসপেন্ড করে দিবে, এখানে কিছু কথা লেখা আছে, যেমন এআই টেকনোলজি বা ছবি আপলোড করলে আপনার কীভাবে কাজ করতে হবে। এখানে কিছু লেখা আছে এনশিওর ইউর প্রপার্টিজ রাইট টু সাবমিট, মানে কী ধরনের প্রপার্টি আপনি এখানে সাবমিট করতে পারবেন। আমি কিছু হাইলাইট জিনিস দেখাচ্ছি। ধরেন আপনি একই জিনিস বারবার করতে পারবেন না, এবং মানুষের ছবি দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু একটা জিনিস মেনটেন করতে হবে যে এইখানে হিউম্যান বিংটা যে দিচ্ছেন এইখানে দেওয়ার সময় যে এআই টুলটা সিলেক্ট করবে এবং পাশাপাশি দ্য পার্সন প্রপার্টি অফিসিয়াল, এখানে লেখা আছে আই সার্টিফাইড দ্য পিপল প্রপার্টি ইন দিস অ্যাসেটস নট বেসড অন রিকগনাইজ পার্সন। এখানে ডো নট চেক দ্য বক্স, এটা ক্লিক করেন না যদি রিয়েল পার্সন হয় ওর প্রপার্টি হয়। ধরেন একজনের গুগলের একটা লোগোর সামনে ছবি দিলেন বা অন্যের প্রপার্টি দিয়ে ছবি দিয়ে দিলেন, জেনারেটেড ইউএস অ্যাসেট এআই অ্যাসেট। তো এখানে আপনি এরকম মানুষের ছবি দিলে দুইটাই টিক চিহ্ন দিয়ে দিবেন, রিয়েল হইলে দিয়েন না। আপনি যেগুলো জেনারেট করবেন এগুলা বলবেন। এখানে কিছু মানে অবজেকশন আছে যে আপনি ইলাস্ট্রেটর হলে ইলাস্ট্রেশন দিবেন, মানে ক্যাটাগরি ঠিক রাখতে বলছে। এখানে ব্যাকগ্রাউন্ড মানে এক্সটেন্ডিং ব্যাকগ্রাউন্ড করা যাবে না, যেটা মানে মিল নাই, মানে আইপি রিমুভিং, আইপি মানে আদার রিটাচ করা, এরকম কোনো কিছু করা যাবে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে রিটাচ করা যাবে না। অর্থাৎ এআই দিয়ে যেটা জেনারেশন হচ্ছে এটা আপনি সাবমিট করতে পারেন, তবে আপনার কোয়ালিটি থাকতে হবে। যেমন আরও কিছু রিকোয়ারমেন্ট দেখাই, এই জিনিসগুলো আপনার মানে বকবকানি বিরক্ত লাগলে আপনার শুনতে হবে আপনি যদি টাকা ইনকাম করতে চান। এখানে রিকোয়ারমেন্ট মানে ছবি রিকোয়ারমেন্ট, ফটো এবং ইলাস্ট্রেশন রিকোয়ারমেন্ট, এগুলো আপনারা ইংলিশ দেখে ভয় পান, অনেক সময় পড়েন নাই, তাই আমি অল্প কথায় সারসংক্ষেপ করে দিচ্ছি। এখানে মানে ইমেজে যদি কোনো যেটা ডো মানে করতে পারেন আর যেটা ডো নট করতে পারবেন না, মানে কমপ্লিট রিমুভ লোগো অ্যান্ড ট্রেডমার্ক। এখানে যদি কোনো সিল সাপোর্ট থাকে, অন্যের লোগো থাকে, শাটার স্টক থাকে, তাইলে কিন্তু এখান থেকে আপনি এগুলো আপলোড করতে পারবেন না। এখন ক্লিন অ্যান্ড মানে স্পট, এগুলা ক্লিন করতে হবে, মানে কোনো স্পট টট থাকলে এগুলা করা দেওয়া যাবে না। যেটা করা যাবে না সেটা হলো মানে ডাস্ট থাকলে সেটা ক্লিন করতে পারবেন, ক্লিন আপ ডাস্ট স্পট। তারপর যেটা করতে পারবেন না, অ্যাড মানে সানরে, অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে কোনো মানে সানরে বা মানে ফ্লো এইগুলা আপনি এখানে ইনস্টল মানে এক্সট্রা ইফেক্ট দিতে পারবেন না। হয়তো আপনারা শ্যাডোটা বুঝবেন না, বা একটা সান দিলেন কিন্তু সূর্যের বিপরীত দিকে আপনার গাছের ছায়াটা থাকলো, তখন এটা আনন্যাচারাল মনে হবে না। অনেকে আছে ছবি মিরর করে দেন, মানে উল্টায় দেন, তারপরে এই ধরনের কোনো কিছু প্যাটার্ন ইউজ করা যাবে না। ইফেক্ট ফিল্টার ইউজ করে ধরেন আপনি গ্রিন দিয়ে দিলেন, দেখা গেল যে পাশে একটা রাস্তা সবুজ রাস্তা হয়ে গেল, তাই গ্রিন ইফেক্ট আসলে দেওয়া যাবে না। আপনার অনেক সময় দেখা যায় যে
সেম ফাইল মানে ডিফারেন্ট ওয়েতে আপলোড করেন, ধরেন একবার আপলোড করলেন আবার এটার কাইটা বা একটু ছোট বড় করে এটা আপলোড করেন, এরকম কোনো কিছু হবে না। মানে এখানে ফ্লিপ রোটেট এগুলো হবে না, আপনি ফ্লিপ করে উল্টাই দিলেন, মানে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেরিয়েশন করে সেম ছবি কিন্তু দিলে হবে না, একই জিনিস দিলে। মানে 100% জুম করলে চেক ইউর বিফোর সাবমিটিং, মানে 100% জুম করে জিনিসটা দেখতে হবে, মানে এটা কীরকম দেখা যায় যে অস্পষ্ট, বা আপনি অ্যাজ এ হিউম্যান হিসেবে এটা কি সাবমিট করার দরকার আছে কিনা। পিক্সেলেশন হয়ে গেল, মানে পিক্সেলটা দেখা গেল, তাইলে কিন্তু 100% করে পিক্সেলটা দেখা গেলে কিন্তু এটা করা যাবে না। আপনি নিজের নাম ঠিকানা এখানে কিন্তু মানে ওয়াটারমার্ক করে দিতে পারবেন না। এই ধরনের কিছু জিনিসপত্র আছে। ইমেজটা জেপিজি ফরম্যাটের হবে। পর এখান থেকে আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে কিন্তু আপনার যখন ইনকাম হবে তখন কোন ইমেজে কত টাকা কত ডলার হয়েছে এটা দেখাবে। এখানে আপলোডেড ফাইল, ইউর ফাইল আর সাকসেসফুলি সাবমিটেড, মানে সাকসেসফুল সাবমিটেড হয়েছে, কোনটা ইন রিভিউ আছে, আবার কোনটা রিলিজ দিছে, সবই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আবার ইনস্লাইড দেখতে পারবেন, কোন ছবি কত বিক্রি হয়েছে, ভিউ হয়েছে। এগুলো কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু এই ধরনের অনেক প্রবলেমে পড়তে পারেন। সো আমি যেগুলো আলোচনা করলাম এইগুলো আশা করি খুব ভালো করে খেয়াল করেছেন। এখানে কিন্তু আমি ডেলিশিয়াস ফুডের একটা লিস্ট পাবো। যেমন আমি লিস্ট পাওয়ার পর আমি দেখেন এখানে যে পিৎজাটা আছে, যেমন এখানে ডেলিশিয়াস যে ফুডগুলো আছে, ধরেন এরকম যে ছবিটা আপনার পছন্দ হবে এই ছবিটা আপনি সিলেক্ট করে এটার প্রম্পট বের করে নিয়ে আসবেন। তাছাড়াও আমি আরও কিছু ওয়ে দেখাই। ধরেন আপনি একটা মানে প্রোফাইলে গেলেন, এখানে ইনস্লাইডে গিয়ে এখানে যে রিসেন্ট টপ সেলার, মানে এখানে টপ সেলার যারা আছে, ধরেন এই যে 10,000 ছবি তার সেল হয়েছে, ধরেন তার এখানেও কিন্তু আপনি দেখতে পারেন যে এই ইমেজটা কীভাবে সেল হচ্ছে, কত টাকা সেল হচ্ছে। এটার দেখেন একটা পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি, এখানে কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে সে এটা তৈরি করছে। এটাই কিন্তু সে প্রচুর সেল করতেছে। এটা দেখেন এখানে কিন্তু এই ইমেজটা মানে একটা স্মাইলি ইমেজ, এই ইমেজটা কিন্তু কপি করে আপনি এটার একটা প্রম্পট লিখে এটাও কিন্তু আপনি এরকম দিতে পারেন, হয়তো সেম এরকম হবে না। তো এইভাবে কিন্তু আপনি একটা ছবির আইডিয়া নিতে পারেন। এইখান থেকে রিসেন্ট টপ সেলার, তো এইখানে ধরেন সেই যে 1 লাখ ছবি ডাউনলোড হয়েছে, সে এই ধরনের ছবি সেল করে, এবং এখানে কিন্তু 25,000 ছবি সেল হয়েছে। দেখেন এই এআই টেকনোলজির এই ছবিগুলা। আশা করি আপনারা হলিহক অনলাইনের এই কোর্সটি যারা এনরোল করতে চান তারা কিন্তু এনরোল করলে আরও যা সাপোর্ট হেল্প পাবেন, কাজ করতে অনেক ধরনের সমস্যা হবে, বাধাবিঘ্ন হবে, সেইগুলোর জন্য আমরা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রাখবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে কানেক্টেড হয়ে আপনাদের কি প্রবলেম এগুলো জানাবেন, আমরা দেরি হলেও উত্তর দিব। এবং আমরা যারা কোর্সটি কিনবেন তারা প্রতি মাসেই কিন্তু আমরা একটা লাইভ ক্লাসের অ্যারেঞ্জ করে সবাইকে ইনভাইট করব। সবার সফলতা কামনা করে আজকে এই পর্ব শেষ করছি।